সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ অনেকে অনেক রকম করে তৈরি করে, তবে আজকে আমার মতো করে তৈরি করা একবার শিখে গেলে আপনি এভাবেই তৈরি করতে চাইবেন। আমি একটু ভিন্নভাবে সর্ষে ইলিশ তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি। প্রথমে এর ভিতর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এর ভিতর কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিলে তিতো লাগবে না। এরপর দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ, আর কিছুটা পানি দিয়ে এখন আমি পেস্ট করে নেব। ঢাকনাটা লাগিয়ে নেব। তো এটা পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এর ভিতরে আমি সেই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, আমি একটু বেশি ঝাল খাই। আর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1/2 চা চামচের একটু কম, আর দিয়ে দিলাম লবণ। যেহেতু একবার লবণ দিয়েছি, তাই এখন লবণটা একটু খেয়াল করে দিতে হবে। এখন সবগুলো উপকরণ নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, এখন আমি এর ভিতরে দিয়ে দেব তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরষের তেলটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বেশি আসবে। তো সরষের তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। একদম মাখাতে মাখাতে জুসটা বের হয়ে আসবে। তারপরে এখন আমি এর ভিতর দিয়ে দেবো মাছের টুকরাগুলো। আমি বড় সাইজের 4টা ইলিশ মাছের টুকরা এখানে ব্যবহার করব। খুব ভালো করে এই মশলার সাথে মাছের টুকরাগুলোকে মাখিয়ে নিতে হবে। এখন আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। চলে আসলাম 15 মিনিট পর। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তার আগে দিয়ে দিব এই যে আমি যে জারে পেস্ট করেছিলাম সর্ষে, সেটাকে আমি ধুয়ে পানি দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ পানি দিলাম। তো পানিটা এইভাবে দিতে হবে, অনেক বেশি দিতে হবে না। প্রায় 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি। আর এখন প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করতে হবে। তারপরে মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্না হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার তাপটা একদম কমিয়ে দিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না করব। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট। আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের এই সর্ষে ইলিশ। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু অনেক বেশি আসে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে
কৃতজ্ঞ থাকবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।